নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা ইলিশ মাছ দেখাচ্ছি। আষাঢ়ের বর্ষা, এখন তো ইলিশ মাছ একদম দেখুন এইভাবে ইলিশগুলো আসে। যাই হোক, আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভাবছি আজকে একটা তেল ইলিশ বানাবো। যাই হোক, মাছটা এখন আমি কিন্তু কাটতে পারবো না, আমার হাতে একটা প্রবলেম হয়েছে। আমার এখানে এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমি দোকান থেকে মাছটা কাটিয়ে ফিরে আসছি। দেখুন, মাছ গোটা ইলিশটা পুরো কাটিয়ে নিয়ে আসলাম। দেখুন ডিম হয়েছে। ইলিশ মাছের ডিম কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। এই মাছের ডিমটা আমার ছেলে বেশি ভালোবাসে, আমার মেয়ে আবার খেতে চায় না। যাই হোক, দেখুন মাছটা কেমন কাটা হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করবেন, ঠিকঠাক হয়েছে কি না। দেখুন, যাই হোক, আমি কিন্তু তেল ইলিশ দেব। ইলিশ সবাই পছন্দ করে জানি, সেটা আর বলবো না। কে কে ভালোবাসেন, খুব কম মানুষই ইলিশ পছন্দ করেন না। যাক, আমার ফ্যামিলিতে একজন আছে ইলিশ মাছ খায় না, সেটা হয়েছে আমার এক ভাগ্নি, কাটা বলে খায় না। যাই হোক, আমি রান্নাটা শুরু করি, চলুন। তেল ইলিশ দেখুন, মাছটা ভালো করে ধুয়ে টুয়ে ফ্রেশ করে নিয়েছি। আমি কিন্তু সবগুলো মাছ নেইনি, আমার যতটুকু দরকার আমি ততটাই মাছ বানাচ্ছি। আপনারা বেশি কম বুঝে বানাবেন। এর মধ্যে কিন্তু কোনো মশলা না, যেহেতু তেল ইলিশ বলেছি। নুনটা তো লাগবে, নুন লঙ্কা এটা তো স্বাদ অনুযায়ী লাগবে। আমি নুন দিয়ে দিচ্ছি, নুনটা আপনাদের টেস্ট মতো দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ। এটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে অসাধারণ, একবার বানাবেন। ঝাল কিন্তু আপনাদের টেস্ট, নুন ঝাল মিষ্টি এই তিনটে জিনিস কিন্তু যার যার নিজস্ব টেস্ট। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যতটুকু দরকার, আপনারা বুঝে দেবেন। দিচ্ছি মেন তেল ইলিশের তেল, এটা কিন্তু পুরো সর্ষের তেলে রান্না হবে, একদম ঝাঁঝালো সর্ষের তেল। বলুন না, একদম দুপুরবেলা সাদা ভাতের সাথে তেল কিন্তু একটু বেশিই দিতে হবে। আমি এখন আমার হাত পরিষ্কার, আমি একটু হাতে মাখিয়ে নিচ্ছি হালকা হাতে, যাতে তেল নুন লঙ্কাটা পুরো মাছের গায়ে লাগে। যেহেতু আর কোনো মশলা নেই কিন্তু। আমি ওদিকে ক্যামেরার পেছনে আমি গ্যাসটা অন করে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হতে আমি এদিকে মাখিয়ে নিচ্ছি, তাহলে আমার ভিডিওটা বেশি বড় হবে না। এমনি এটা একদম অল্প সময়ের রান্না। আমার কিন্তু মাখানো হয়ে গেছে। আমি যেহেতু ভিডিও করছি, আমার একটু তাড়াতাড়ি বানাতে হবে, সেই কারণে যদি আপনারা বানান মোটামুটি এটা 15 মিনিট এইভাবে মাখিয়ে রেখে দেবেন, তাহলে নুন ঝাল ওইটা মাছের ভেতরে চলে যাবে। আর এদিকে আমি কাঁচা লঙ্কাটা কিন্তু আমরা একটু ঝাল কম খাই, আমি কমই দিচ্ছি, আপনারা কিন্তু কম বেশি দেবেন। যেহেতু আমি এখন মেখে রাখতে পারছি না, আমি চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, আমি কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু তেলের উপরেই রান্নাটা হবে, আপনারা চাইলে আরেকটু তেল দিতে পারেন, তাও আমি দিয়েছি বেশ খানিকটা। আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, কোনো কিছু কিন্তু ফোড়ন দেয়নি, আমি শুধু তেলের উপরে রান্নাটা হবে। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দেখুন, আমি তেল মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা একটু জল দিয়ে ধুয়ে এটার মধ্যে দেবো। আমি একটু উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। হয়তো ভাবছেন কোনো মশলা দিলাম না, মশলা দিয়ে তো অনেক রেসিপি দিয়েছি ইলিশের। এটা একদম এটা আমার মায়ের কাছ থেকেই শেখা, একবার বানাবেন।
একটু উল্টিয়ে দিয়েছি। আর এদিকে এটার মধ্যে সামান্য জল দিয়ে নিয়েছি, জলটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একদম আঁচ মানে গ্যাসটা একদম কমিয়ে দেবো, স্লো করে দেবো। এটা কিন্তু আস্তে আস্তে একটু টাইম দিতে হবে। দেখুন গ্যাসটা আমি একদম কমিয়ে দিচ্ছি, দেখুন একদম স্লো। এবার এটা চাপা দিয়ে দিলাম। ইলিশের কী অবস্থা, আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। দেখুন আমার কিন্তু রেডি। আমি ক্যামেরার পিছনে একবার একটু দেখে নিয়েছি, যে জলটা দিয়েছি জলটা কিন্তু শুকিয়ে গেছে। এটা কিন্তু পুরো তেল, দেখুন এই তেল দিয়ে কিন্তু ভাতটা মাখতে হবে। দেখুন আমার কিন্তু রান্নাটা একদম রেডি। আমি এখন আমি গ্যাস অফ করে দিলাম, একদম রেডি। চলুন একটা আমি বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। চলুন দেখুন আমার তেল ইলিশ কেমন হয়েছে। শুধু তেল, জল পুরো বলেছিলাম জলটা পুরো শুকিয়ে গেছে, তেলটুকু রয়েছে। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে তেল ইলিশ বানিয়ে ফেলুন। বানিয়ে কে কেমন হয়েছে কমেন্ট করবেন। আমার কিন্তু কমেন্ট করতে খুব ভালো লাগে। আর সাপোর্ট করবেন যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।